যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ পটলের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পোস্ত পটল। পোস্ত পটল খেতে কিন্তু দারুণ লাগে। যারা করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম পটল দেখেন খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দু সাইড থেকে একটু কেটে দিয়েছি যেন ভিতরে খুব ভালোভাবে মশলাটা যেতে পারে। তো এখন আমি পটলগুলো একটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিব। তো মশলাটা করার জন্য আমি একটা বাটির ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত, দিব 10টা কাজু বাদাম, ছোট 2 টুকরা আদা, আর 5টা কাঁচামরিচ দিয়ে এটা খুব ভালোভাবে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এর ভিতরে 2 টেবিল চামচ সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। আমি শুধু পোস্ত দিয়েই করছি। তো দেখেন আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে প্রথমে পটলগুলো ভেজে নিব। তো একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হলে এর ভিতরে পটলগুলো দিয়ে দিব। তো পটলগুলো দেওয়ার পরে প্রথমে কিন্তু আমি শুধু এগুলো একটু ভেজে নিব 2 মিনিটের মতো। প্রথমে কিন্তু এর ভিতরে লবণ দেওয়া যাবে না। আসলে পটলে প্রথমেই যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু পটল থেকে অনেক বেশি জল বের হয়। এই জন্য যদি 2-3 মিনিট আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় এবং তারপরে যদি লবণ দেওয়া হয় তাহলে দেখবেন যে জলটা ওরকম বের হচ্ছে না আর দ্রুত ভাজা হয়ে যাচ্ছে। তো আমি 2 মিনিট ভেজে নিয়ে এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক কড়া করে যে বেশ ভাজতে হবে তা না, একটু সুন্দর একটা কালার চলে আসলে পটলগুলো একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিলে হবে। তো আমি আরও একটু ভেজে নিব। তো দেখেন পটলগুলো কিন্তু ভাজা কমপ্লিট, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। যে দিনগুলোতে আসলে আমরা নিরামিষ রান্না করি সেদিন একদিন আপনারা কিন্তু এই পোস্ত পটলটা করে দেখতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। তো নিরামিষ যে কোনো দিনের জন্য দারুণ উপকারী। তো এখন আমি পটলগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিব কিছুটা কালো জিরা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিব সুন্দর একটা সেন্ট বেরোনো পর্যন্ত। আর এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব অল্প করে একটু হলুদের গুঁড়া। আসলে তেলে হলুদ গুঁড়া দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। তো বেশি সময় কিন্তু তেলে হলুদ গুঁড়াটা ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যেতে পারে। এজন্য দেওয়ার সাথে সাথেই যেটা দিবেন মশলা বা অন্য উপকরণ সেটা সাথে সাথেই দিয়ে দিতে হয়। তো আমি দেখেন মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা তেলে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে তারপরে আমি এর ভিতরে সামান্য জল দিয়ে দিব, দিয়ে তারপর কষিয়ে নিব। পোস্ত কিন্তু শুধু তেলে বেশি সময় নাড়াচাড়া করলে তিতা হয়ে যায় এবং স্বাদটা এরকম সুন্দর থাকে না। এজন্য আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। একটু কষানোর পরে এর ভিতরে আমি দিব পরিমাণ মতো লবণ, আর দিব একটু চিনি। আসলে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা বেশ অন্যরকম হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো যারা পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো লবণ আর চিনি দিয়ে আরও একটু সময় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে পুরোপুরি তেল রিলিজ হয়ে যাবে তখন এর ভিতরে আমি পটলগুলো দিয়ে দিব। দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে করেছি, একটু হাই ফ্লেমে করি নাই। কারণ এই রান্নাটা যত ধিমে আছে করা হবে তত কিন্তু পটলগুলোর ভিতরে মশলাটা খুব ভালোভাবে যেতে পারবে এবং টেস্টটা খুব ভালো হবে। তো আমি আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে
প্রয়োজনীয় জলটা অ্যাড করে দিলাম। বেশি কিন্তু জল এখানে ব্যবহার করিনি, কারণ রান্নাটা মাখা মাখা হবে, এজন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নয়। অল্প করে দিয়ে বেশ একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করলে পটলগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখেন গ্রেভিটা কত মাখা মাখা হয়ে গিয়েছে, আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 4-5টা কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি কিন্তু আজকে একটু শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করিনি, এখানে কাঁচামরিচ বেটে দিয়েছিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কালারের জন্য শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। তা পোস্ত পটল আসলে অনেকে খুব সাদা পছন্দ করে, এজন্য অনেকে হলুদও ব্যবহার করে না। আপনারা নিজেদের পছন্দ মতো এখানে হলুদ ব্যবহার করলেও পারেন, আবার স্কিপ করতেও পারেন। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর উপর থেকে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটা গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। তো দেখেন আমি পটলগুলো সার্ভ করে দিচ্ছি। এটা কতটা মাখা মাখা হয়েছে, এটা কিন্তু একটুও ঝোল রাখা যায় না। বেশ পটলের গায়ে পোস্তগুলো লেগে থাকবে, গরম গরম ভাত এবং সাদা পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।